কলম্বিয়ার সেরেহন পৃথিবীর সবচেয়ে বড় ওপেন পিট কল মাইন্স অর্থাৎ কয়লা খনিগুলোর মধ্যে একটি। এখানে প্রতিদিন বড় বড় মেশিন মাটি খুঁড়ে শত শত টন কয়লা বের করে। এরপর ট্রাকে করে নিয়ে যাওয়া হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তে। 2024 সালে এখানে এসেছিল এক জিওলজির স্টুডেন্ট একটি ফিল্ড ট্রিপে। সে মাইন্সের দেয়ালে কিছু এমন পাথর দেখলো যার ভেতরে কিছু ছাপ ছিল। এই ছাপগুলো ছিল পাতা, গাছপালা আর বীজের, যা খুবই নর্মাল জিওলজির স্টুডেন্টদের জন্য। কিন্তু এই সব কিছুর সাথে পাওয়া গিয়েছিল এমন একটি প্রাণীর ফসিল যা একদমই নর্মাল ছিল না। এই ফসিলগুলো আজকের পৃথিবীতে নয়, বরং আজ থেকে প্রায় 60 মিলিয়ন বছর আগে এই প্রাণী এক্সিস্ট করত। এগুলো ছিল ঠিক সে সময়ের যখন ডাইনোসরদের রাজত্ব শেষ হয়েছিল। তাই সায়েন্টিস্টরাও ভাবলো যে খোঁড়াখড়ি করে দেখি এখানে আর কি কি পাওয়া যায়। আর তাদের এই ভাবনার পেছনে যুক্তিও ছিল। অনেক কিছু বেরোলো সেখান থেকে। কিছু বোনস এত বড় ছিল যে প্রথম নজরে সবার মনে হলো এটা তো কোনো বড় কুমিরের হাড়, এবং এই ভাবনাটা লজিক্যালও ছিল, কারণ ওই যুগে সাউথ আমেরিকার জলাভূমিতে বিশাল সাইজের কুমির থাকতো। তাই সবাই ভাবলো এই বড় হাড়গুলো কুমিরেরই হবে। ফসিলগুলোকে প্যাক করা হলো, দেন শিপ করা হলো ফ্লোরিডা মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রিতে। আর এখানে একজন স্নেক এক্সপার্ট যখনই এই বোনসগুলোকে আনর্যাপ করলো, তখন সে কয়েক মুহূর্তের জন্য একদম থেমে গেল। কারণ সে যখন হাড়ের কাঠামোগুলোকে উলট পালট করে দেখলো, সে লক্ষ্য করলো যে সেগুলোর শেপ ডিফারেন্ট, বোনের কার্ভও ডিফারেন্ট। তার মানে হলো এগুলো কোনো কুমিরের অবশেষ ছিল না, বরং এগুলো ছিল একটা সাপের মেরুদণ্ডের হাড়ের টুকরো। আর যদি এই ইনফরমেশন পুরোপুরি সত্যি হয়, তবে এই সাপের যে সাইজ সেটা এত বেশি বড় যে ফসিল হিস্ট্রিতে এমন কোনো প্রাণীর রেকর্ড এখন পর্যন্ত করা হয়নি। আর এটা সেই মোমেন্ট ছিল যখন এই পুরো পৃথিবী একটা জায়ান্ট মনস্টার সাইজের সাপ সম্পর্কে জানতে পারলো, যা মিলিয়ন্স অফ ইয়ার্স আগে পৃথিবীতে রুল করত, যাকে বিজ্ঞানীরা নাম দিল টাইটানোবোয়া। অ্যান্ড বিলিভ মি, এই সাপের ব্যাপারে যত ডিটেলসে জানতে থাকবেন, আপনারা বিশ্বাস করতে শুরু করবেন যে এটা কোনো সাপ ছিল না, বরং এটা পিওর মনস্টার ছিল। আর যদি এই টাইটানোবোয়া পৃথিবীর কোনো কোনায় এখনো